পুরো 90 মিনিট ব্রাজিলের প্লেয়ার করে মুখ বন্ধ, একদম ফুল স্টপ। দাঁড়িয়ে যেমন তার বাইরে আর যাওয়া যাইতেছে না, ঠিক ব্রাজিলের ভক্তরা একদম ফুল স্টপ। পুরো ম্যাচ তাদের কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, শুধু হায় আল্লাহর দরুদ পড়া ছাড়া কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত ইকুয়েডর কিন্তু 3টা চান্স পেতে খেলার প্রথমেই আর্জেন্টিনার সাথে একটা গোল মিস করছে তারা, তারপরে প্লান্টি মিস করছে, তারপরে আরেকটি গোল মিস করছে। 3টা গোল মিস করছে। এই ম্যাচের পুরো ক্রেডিটটা দেবো আমি ইকুয়েডরকে। কিন্তু আর্জেন্টিনা বলে কথা, একটা সুযোগ পাইছে হাফ ইনারের 2 মিনিট আগে, সেই একটা সুযোগে কর্নার শটে কিন্তু মার্টিনেজের দুরন্ত শটে কিন্তু শেষ পর্যন্ত গোল হয়ে যায়। পুরো 90 মিনিট ঠান্ডা, ব্রাজিলের ভক্তদের কোনো কথা নাই, তারা আকাশ থেকে মনে হয় মাটিতে পড়ছে। আমি এত ডাকি ডাইনে বামে, দোস্ত হাই বন্ধু, কেউ কথা বলে না, সব ঠান্ডা, খালি আমাকে বলে ওয়েট ওয়েট ওয়েট। আমি তো ওয়েট করতেছি, খেলাতে পুরো 90 মিনিট শেষ, তাদের কোনো কথা নাই। অতিরিক্ত 5 মিনিটে এসে শেষ পর্যন্ত 19 নম্বর জার্সি পরে দুরন্ত একটি শটে শেষ পর্যন্ত দেখলাম আর্জেন্টিনার গোলে বল। মার্টিনেজ তো আমি দেখে অবাক, মার্টিনেজের মতো গুলি ওয়ার্ল্ড ক্লাস একজন গোলকিপার, আর বলটা চলে গেল, ধরতেই পারলো না। আমি তো দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে আমি লন্ডন যাচ্ছি, এই লন্ডন প্লেনের উপর থেকে আটলান্টিক মহাসাগরের ভিতর মনে হয় আকাশ থেকে আমি পাতালে বললাম। আমি তো হতবাক, এটা কি হয়ে গেল। শেষ পর্যন্ত প্লান্টিতে ম্যাচটা গড়ায়। প্লান্টিতে এসে লিওনেল মেসি, আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন, তিনি কিন্তু প্রথম শটটাই গোলের বারে লাগায়, গোলটা মিস হয়ে যায়। তাদের হাসিতে আর তাদের লাফালাফিতে আমি থাকতেই পারি না, আমার ঘাড়ের উপর উঠে, মাথার উপর উঠে। আমি তো চুপ, আমি তো ঠান্ডা হয়ে গেছি। এত গরম শরীরে, সেই গরম মনে হয় ডিপ ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে। যখন আর্জেন্টিনার গুলির কাছে শটটা মারছে ইকুয়েডরের প্লেয়ার, প্রথম শটটাই কিন্তু ঠেকা দিছে যখন, তখন তো একদম লাফ দিয়ে উঠে পড়ছি। একদম মনে হলো যে হ্যাঁ, আমি আবার দুনিয়ায় নতুন করে জন্ম নিলাম। একটা কলারটা একদম এইরকম ছিল, এইরকম করলাম, ক্যাপটা এইদিকে ছিল, ক্যাপটা ঘুরা সোজা এরকম করে ফেলালাম। তখন একটা শরীরে একটা ইমাজ এলো, আমি বললাম যে আরো 2টা ঠেকাতে হবে দোস্ত। মার্টিনেজ কিন্তু আবারও সেই বাস পাখির মতো বল আর একটি ঠেকিয়ে দিয়ে শেষ পর্যন্ত 2টা ঠেকায় আর্জেন্টিনা কিন্তু প্লান্টিতে জিতে যায়। আর যে তারপরে ব্রাজিলের প্লেয়ারদের আমি টাকা দেখি ডাইনে বামে একটাও নাই, ওই গতবারের মতো হুট করে কোন থেকে তারা কখন পালা যায় আমি একটু টের পাই না। এই খেলার শেষে যেদিনই খেলা হবে আর্জেন্টিনার খেলা পুরোটা দেখবে। এই যে ডাকি, কেউ ফোন ধরে না, কেউ কল করে না, খেলা শুরু হওয়ার সাথে সাথে তারা কোথা থেকে চলে আসে আমি দেখি, ডাইনে বামে সব ভরে গেছে। বাট যখনই আর্জেন্টিনা জিতে যায় আমি হাই বন্ধু, এই গেল কই রে, তাদের আর কোনো খবর নাই। এই হঠাৎ করে ব্রাজিলের ভক্তরা এরকম ভাবে হারিয়ে যায়, তখন আমার বুকটা ফেটে যায় যে দোস্তদের একটু মিষ্টি খাওয়াবো, একটু মুখ মাখ করাবো, আর তাদের আমি পাই না যে একটা চা পানের ব্যবস্থা করব। বাট সেটি আর আমার কপালে জোটে না। তো প্রিয় বন্ধু, তোমাদের অভিনন্দন, টাকা পয়সা খরচ হলো না। নেক্সট ম্যাচ দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল, আমার দোকানে চলে আসবে, ডলার টেলিকম।